ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার সময় ইউরোপের আকাশপথ এড়িয়ে গেছেন। তার সরকারি বিমান উইংস অফ জিওন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করে একটি অস্বাভাবিক রুট অনুসরণ করে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী বিমানটি সাধারণভাবে ব্যবহৃত ফ্রান্স সহ মধ্য ইউরোপের আকাশপথ এড়িয়ে ভূমধ্যসাগর হয়ে গ্রিস ও ইতালির সীমান্ত ঘেঁষে জিব্রাল্টার প্রণালী দিয়ে আটলান্টিক মহাসাগর প্রবেশ করে। এতে অতিরিক্ত প্রায় ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর নভেম্বরে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাদের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আনা হয়েছে, যদিও ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ইউরোপের আইসিসি সদস্য রাষ্ট্র আয়ারল্যান্ড ও স্পেন ইতিমধ্যে ঘোষণা করেছে নেতানিয়াহু তাদের ভূখণ্ড প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে, তবে ফ্রান্স জানিয়েছে তারা তাকে আটক করবে না। অন্যদিকে ইতালি প্রশ্ন তুলেছে এই ধরনের পদক্ষেপ বাস্তবে কতটুকু সম্ভব। ফরাসি কূটনৈতিক সূত্র জানিয়েছে ইসরায়েল ফ্রান্সের আকাশপথ ব্যবহার করার অনুমতি চেয়েছিল এবং প্যারিস সে অনুমতিও দিয়েছিল, তবে শেষ পর্যন্ত নেতানিয়াহুর বিমান ওই রুট ব্যবহার করেনি। ফরাসি এক কর্মকর্তা বলেন, তারা অন্য পথ বেছে নিয়েছেন, কিন্তু কেন তা আমরা জানি না।